কথা বোঝাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। বোঝা যাচ্ছে না? তাহলে ঠিক আছে, আমরা আহ শুরু করি। ইয়া আচ্ছা, তাহলে এটা কি প্ল্যানার গ্রাফ এ বি সি? এটা কি গ্রাফ? প্ল্যানার গ্রাফ, ঠিক আছে? হ্যাঁ, এটা প্ল্যানার গ্রাফ, বাট একটা বাহু আর একটা বাহুকে ক্রস করে না। এবং এটা আবার কমপ্লিট কমপ্লিট গ্রাফকে কে থ্রি থ্রি দ্বারা প্রকাশ করা হয়। সরি সরি সরি, কমপ্লিট মানে কি ছিল? ওই ওই যে আমি পড়াইছিলাম, হ্যাঁ এর আগে তো আলোচনা করছি। হ্যাঁ, এটা আলোচনা করার দরকার নাই, এখানে শীর্ষ তিনটা থেকে প্রত্যেকের সাথে কানেক্টেড, সেজন্য এটা কমপ্লিট। আচ্ছা, আরেকটা নিচ্ছি আমি, এ বি সি ডি। আচ্ছা, আহ, এটা প্ল্যানার কিনা? এটা প্ল্যানার, ঠিক আছে? এটা প্ল্যানার না? হ্যাঁ, প্লানা। কারণ হ্যাঁ, কোনো বাহুকে ক্রস করে নাই, কিন্তু এটা কমপ্লিট নয়। কমপ্লিট হওয়ার জন্য, আচ্ছা, এবার আরেকটা দেখি। এরকম এরকম আছে, এ বি সি ডি, রাইট? এখন এ বি সি ডি, এটা এটা প্ল্যানার নয়। কারণ কেন? এখানে যে একটা ক্রস, একটা আরেকটাকে ক্রস করছে, একটা বাহু আরেকটা ক্রস করতে পারবে না। আচ্ছা, এটা প্ল্যানার নয়, কিন্তু এটা কমপ্লিট গ্রাফ। কেন? প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড। যাই হোক, হ্যাঁ, তাহলে প্ল্যানার বুঝছি। এরপরে আচ্ছা, এই যে আবার এটাকে আমি প্ল্যানার বানাইতে পারবো কিভাবে? এই যে এখানে, এটাকে আমি প্ল্যানার কিভাবে বানাবো? আমি একটা প্ল্যানার বিন্দু বানাচ্ছি। নিলে এখানে একটা বিন্দু নিয়ে আসলে নাকি? বিষয়টা হচ্ছে এরকম, এ বি সি ডি আছে তো, এখানে সমস্যা কোথায় হচ্ছে? মাঝখানে না, আমি একটা সাইড একটা একে রাখবো, কথার কথা এসি অথবা এসি কে রাখলাম। আমি যদি বি ডি দিই, এই যে বি ডি দিলে এটা তো প্ল্যানার হচ্ছে না। তাহলে এটা একটা কাজ করবো, আমি এটা এই সাইডটাকে বাইরে নিয়ে আসি। এখন ঠিক আছে, তাই না? তখন এখন এটা কিন্তু প্ল্যানার, ঠিক আছে? এখন এটা কি প্ল্যানার? আবার এটা তো আগে থেকেই কমপ্লিট ছিল, তাই না? কেয়ারফুল, ঠিক আছে? প্ল্যানার মানে হচ্ছে একটা সাইড একটা সাইডকে ক্রস করতে পারবে না। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখি। আহ, তো আরেকটা নিলাম, এখানে এখন পাঁচটা সাইড আছে, এ বি সি ডি ই। আচ্ছা, এখানে এর সাথে কানেক্ট করে দিলাম, সবার সাথে সবাই কানেক্টেড, সবার সাথে সবাই কানেক্টেড। আচ্ছা, সবার সাথে সবাই কানেক্ট, ঠিক আছে? এখানে সবার সাথে সবাই কিন্তু কানেক্টেড, সবার সাথে সবাই কানেক্টেড, সেজন্য এটাকে বললাম যে কে ফাইভ কমপ্লিট। বাট এটা প্ল্যানার নয়। আচ্ছা, এটাকে প্ল্যানার বানানো যাবে? আমি যদি বানাই, এবার দেখি, হ্যাঁ। আচ্ছা, এখানে প্ল্যানার বানাইতে গেলে কি করতে হবে? ক্রস করা যাবে না। কোনো একটা কাজ করি, এখানে তোদের কথা এর সাথে সবার কি ছিল, আগে এ থেকে দেখবো, ই কানেক্টেড, ডি কানেক্টেড, এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম, আগে থেকে আছে। বাট আমি যদি ই এর সাথে যে আবার বি যে কানেক্টেড, যদি এদিকে দিই, তখন তো এটা প্ল্যানার হচ্ছে না। আমি একটা কাজ করতে পারি, এটা এভাবে দিলাম, এর সাথে যেটা বি কানেক্টেড, আবার
ই এর সাথে যে আবার সি কানেক্টেড, প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড ছিল, সেটা এভাবে দিলাম। ঠিক আছে, তাহলে এখন সবার সাথে কানেক্টেড এটা মেনটেন করছি, ইও সবার সাথে কানেক্টেড এটা মেনটেন করা হয়েছে। কিন্তু ডি একটা, এই যে এখানে ডি একটা আছে, এটা কিন্তু জীবনে সম্ভব না। এটা ভেবে চাইতে হবে, তার মানে একটা ক্রস করতে হচ্ছে। তার মানে কে ফাইভ, এই যে এই যে গ্রাফ, এটা কমপ্লিট গ্রাফ, এটা প্ল্যানার নয়, প্ল্যানার নয়। কারণ আমরা যে কোনো একটা সাইড ক্রস করতে পারবে না, এখানে আরো ক্রস করবে, সি এর সাথে ইও কানেক্ট করা যাবে না কোনোভাবে। আমি যেভাবে কানেক্ট করি, এদিকে কানেক্ট করি, আবার এদিকে কানেক্ট করি, মানে যেদিকে যাই না কেন কোনোভাবে সম্ভব না। এই জন্য এটা প্ল্যানার নয়। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা দেখি। আচ্ছা, ডিরেক্ট ক্লিয়ার কোশ্চেন যাবে। এর কোশ্চেন কিরকম হতে পারে? 2021, 2021 হচ্ছে 3, দুইটা দিছে। আচ্ছা, 2020-এরটা আর একটু সহজ, এটা একটু আগে করে গেলি। বুঝছি। আচ্ছা, এবার এই যে আমাদের যে গ্রাফটা দিছে, বলছে একটা গ্রাফ দেওয়া আছে। সি, ডি, ই, এফ দেওয়া আছে, আর এটা এটাকে কি করতে বলছে? এটা দেওয়া ছিল, বলছে এটাকে প্ল্যানার বানাও। আচ্ছা, আমরা কিভাবে বানাবো দেখো, আমরা প্ল্যানার কিভাবে বানাবো, একটা কাজ করি, এটা আগে নিই। এ, বি, সি, এফ। আচ্ছা, এখানে সমস্যা কাকে নিয়ে? এটা মাঝখানের, এটাই সমস্যা না? এটা যে আমরা অন্যভাবে নিয়ে যেতে পারি, তাহলে আমি যে কোনো একটা দিই, হয়তো বি দিব, নয়তো সি এফ দিব, একটা রাখি। এতটুকু পর্যন্ত প্ল্যানার আছে, বাট আমি যদি এটা দিই তখন থাকবে না। তো সেজন্য এটাকে একটা কাজ করবো, আমরা যদি এটা এবার নিয়ে আসি, বি সি এর সাথে যে কানেক্টেড, এটা বাইরে থেকে নিয়ে আসলাম, তাহলে এটা প্ল্যানার আমরা রিপ্রেজেন্টেশন করছি, এটা অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা কোথায় যাবো? খেলতেছি একটা 2021, এটা 2021 সালে কি আসছিল? 3, তো এখানে দুইটা ছিল কোয়েশ্চেন, 3 নাম্বার জন্য আসছিল। এ, বি, সি, এফ। তো এটা এভাবে দিছিল, আবার এটা এভাবে, এভাবে। ঠিক আছে? এখন এটাকে বলছে প্ল্যানার রিপ্রেজেন্ট করতে, আমরা কি করবো? আমাদের সমস্যা কোথায় দেখতে পাবো? সমস্যা এখানে, আর একটা সমস্যা এখানে, আর কোনো সমস্যা নেই। এই দেখি, আমরা এটা নিলাম,
হ্যাঁ, দিয়ে নিলাম, শিশুগুলো নিচ্ছি। কিভাবে করতে পারে? আগে আমাদের সমস্যাটা দেখতে হবে। এটা একটু মানে আগে এটা দিয়ে দিই। এই যে এটা, এটা আগে দিয়ে দিলাম কথার কথা। এমন ভাবে দিতে হবে, একটা কাহিনী আছে কেন। এটা ছিল, সি ছিল, এটা নিয়ে সমস্যা নেই। বাট কথার কথা এটাও দিয়ে দিলাম। এটা এটা ডি, এটাও তো সমস্যা নাই, এটাও দিয়ে দিলাম। বাহিরে গুলো সমস্যা নেই। এবার আমি এদিক থেকে পূরণ করব, অথবা এদিক থেকে করবো, যে কোনো ইচ্ছে একটা। আচ্ছা, আমি কথার কথা এদিক করলাম। এটাকে আমরা এভাবে করতে পারি না? এ থেকে যে কে কানেক্টেড, সি কানেক্টেড, তো উপরে আছে বি। হ্যাঁ, আচ্ছা এটা তো বি ছিল। আচ্ছা, আমরা বি, এটা দিলাম, এটা দিলাম। তারপর একটা কি আছে, এর সাথে কানেক্টেড সি, এটা দিলাম। তাহলে এখানে বাকি আছে কি, এই হয়ে গেছে, বি এর সাথে বি, আবার বি এর সাথে এফ। তা আমরা একটা কাজ করতে পারি চাইলে, আমরা যে বি এর সাথে এফ আছে, এটা এভাবে দিলে তো জীবনে হবে না। আমরা যে যার জায়গায় থাকবে, এটা একটু মুছে দিলাম। এই যে এটা মুছে দিছি কেন, এটা যদি এভাবে নিয়ে আসি, এর সাথে যে সি কানেক্টেড, এটা এভাবে হলে তো সমস্যা নেই, তাই না? এরপর ডি এর সাথে বি কানেক্টেড, তাহলে সেটা আমরা কি মানবো? এটা, আর বি এর সাথে যে এফ কানেক্টেড, এটা অ্যান্সার। ঠিক আছে, না আমাকে মানে একটু মাথা, চোখ কান খোলা রাখতে হবে যে কোন দিকে মানে স্পেস গুলো তৈরি করতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন কিন্তু ক্রসটা নেই। এখন কিভাবে কম্পেয়ার করবো? এখানে যে যে রিলেশন গুলো আছে, সেম এখানে আছে। যেমন এখানে বি এর সাথে এফ কানেক্টেড, এখানে আমরা বি এর সাথে এফ কানেক্টেড করছি, এরকম ভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকে আমরা কানেক্টেড করছি। এখানে কি কোনো আচ্ছা, কিছু লেখার দরকার নাই, শুধু এভাবে চিত্র এঁকে দিয়ে আসলে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, আর যদি না মিলে তখন কি লিখবো? প্ল্যানার বুঝিনি। না হলে? ও, এটা হ্যাঁ, এটা তো লিখতে হবে যে মানে এটা প্ল্যানার লিখে দিব, যদি না মিলে নন প্ল্যানার। এটা তো অবশ্যই কিছু যুক্তির মাধ্যমে এরপরে দেখা দিতে হবে, তাই না? নাহলে তো হবে না। হ্যাঁ, এটা বলতে হবে, কিছু কথা লিখলে তো সমস্যা নাই, মানে হচ্ছে একটু এক্সপ্লেন করে দিলে। সেটা কিভাবে লিখবো এটা একটু বল। আচ্ছা, যেহেতু মানে ইন প্রিভিয়াস গ্রাফ P is connected to F, but in this graph B is not connected to F, then we cannot say that the graph is planar. So thus the graph is non-planar. এটা লিখলে হবে আশা করি। এইভাবে মানে একটা লিখে দিলে হয়ে যাবে, মানে স্যারকে বুঝে দিতে পারলে হবে। আচ্ছা, 2 নম্বরে আমরা যদি লিখি, এখানে লাস্ট একটা কোয়েশ্চেন, এটা আমরা করি, মানে প্লানারের দেওয়া ছিল, এটাও ইন্টারেস্টিং আছে, আবার ইম্পর্টেন্ট এটা।
এ, বি, সি, ডি, এফ। আচ্ছা, এখানে যে গ্রাফটাকে বললো যে রিপ্রেজেন্টেশন করতে প্ল্যানার কিভাবে করবো, আমাদের আগে সমস্যাগুলো দেখতে হবে। সমস্যা কোথায় আছে? সমস্যা এখানে আছে, এখানেও আছে। আর কোনো জায়গায় কিন্তু সমস্যা নেই, সমস্যাগুলো সলভ করতে হবে জাস্ট। আচ্ছা, তাহলে আমরা আগের মধ্যে কি এই পর্যন্ত আমি তোর এটা কমপ্লিট হয় নাই তো। কোনটা? সি থেকে এফ একটা যাবে, না সরি সরি, সি, ডি থেকে যাবে, ডি থেকে বি এবং এফ এ। ই এবং এফ এ। হ্যাঁ আচ্ছা ডি আচ্ছা আচ্ছা থেকে, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এসো আমরা করি। এখানে যে ও আছে, আগেরটা মানে আমি চিত্রটা লিখলাম জাস্ট, যে যে জায়গায় আছে তাকে রাখবো। আচ্ছা, এবার সমস্যা কাকে নিয়ে এটা দেখি। সমস্যা, এখানে একটা সমস্যা আছে। হুম, এখানে একটা আছে সমস্যা, আবার এখানে একটা আছে। আচ্ছা, এখানে আমি এটা দিয়ে দিলাম, কথার কথা এটা দিয়ে দিলাম। তো করবো না। আমি যদি এটা এভাবে রাখি, ঠিক আছে? তারপরে এভাবে রাখলাম, এ, বি, সি, ডি, ই, এফ। আচ্ছা, তো এখানে যে এই যে এখানে প্রবলেম ছিল, এখানে এই প্রবলেমটা আমি কিভাবে ইয়ে করবো, এটা উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখানে যে একটা প্রবলেম ছিল, এটা কি করবো, আমি এদিকে দিয়ে দিলাম। এখানে যে একটা প্রবলেম ছিল, এটা এদিকে দিয়ে দিলাম, এটা answer। এখানে কোনো বাহুর উপরে গেছে, ইন্টারসেক্ট করছে, করে নাই। তা আগে প্রিভিয়াস গ্রাফের সাথে এটা মানে, যে যার সাথে সম্পর্ক ছিল সেটাই আছে, সেই জন্য আমরা এটা কি বলবো, প্ল্যানার। ঠিক আছে, এরপরে থ্রি ট্রাভার্সাল অ্যালগরিদম, থ্রি ট্রাভার্সাল অ্যালগরিদম। আচ্ছা, আমরা দেখি এটা। আর একটু বাকি আছে, আর দুইটা টপিক, মানে টোটাল আর তিনটা টপিক বাকি আছে। তখন আমাদের গ্রাফ থিওরি শেষ। থ্রি ট্রাভার্সাল অ্যালগরিদম, থ্রি ট্রাভার্সাল অ্যালগরিদমটা হচ্ছে কিরকম আমরা দেখি। আহ, প্রথমত এটা ইম্পর্টেন্ট আছে অনেকটাই বলতে গেলে। তো আমরা এটা যদি দেখি, তারপরে হচ্ছে আমরা
এটা বলছে অ্যালগরিদম, এখানে তিনটা বিষয়। একটা হচ্ছে, এক নম্বরে একে আমরা বলি যে, যেদিকে বলতেছে এক নম্বর, এটা হচ্ছে প্রি অর্ডার। প্রি অর্ডার। দুই নম্বরে ইন অর্ডার। তিন নম্বরে এটা পোস্ট অর্ডার। প্রি অর্ডারে রুট এটা আগে থাকবে, প্রি মানে আগে, ইন অর্ডার মানে মাঝখানে থাকবে, রুট এটা। পোস্ট অর্ডার রুট থাকবে পরে, একদম সবার পরে। তাহলে এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে, আমি লিখতেছি এদিকে, প্রি অর্ডার মানে রুটটা আগে থাকবে, এটা রুট, ঠিক আছে। এরপর থাকবে লেফট, এরপর রাইট। ইন অর্ডারে লেফট, মাঝখানে থাকবে রুট, এরপরে রাইট। পোস্ট অর্ডারে লেফট, রাইট, এরপর রুট। এখানে আসলে আমরা কিভাবে ডিসিশন নিব যে কিভাবে হবে? এখানে রুট আগে আছে, রুটকে নিয়ে এখানে রুটটা মাঝখানে আছে, এখানে রুটটা পরে আছে, শেষ। আচ্ছা, তো আমরা দেখি কিরকম আসলে, একটা এক্সাম্পল হালকা করে। এটা A বললাম, এটা বি, এটা সি, এটা সি, ঠিক আছে। এখন এই যে এটা মাঝখানে আছে না, তো এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে রুট, কারণ এটা মাঝখানে আছে। বি এটা কি, লেফটে আছে সেজন্য এটা লেফট, সি এটা রাইটে আছে সেজন্য এটা কি, রাইট, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে আমরা জিনিসগুলো সাজাবো। এখন আমরা একটা জিনিস সলভ করি, চলো। এখানে প্রথমে সলভ করবো হচ্ছে প্রি অর্ডার। প্রি অর্ডার একদম ইজি, বেসিকটা বুঝলে। প্রি অর্ডার, আচ্ছা। প্রি অর্ডারে কি থাকে, রুট আগে থাকে, রুট লেফট রাইট, ঠিক আছে। প্রি অর্ডারে রুট লেফট রাইট। এখানে একটা কথার কথা আমাকে দিল যে এক্সাম্পল, এক্সাম্পল ওয়ান, এ বি সি, তারপরে এন আবার যেটা সি ডি, এটা কি, এটা হচ্ছে ই, এটা দেওয়া আছে এফ জি। আচ্ছা, তো এটাকে আমরা, ওরা লিখতে বলছে প্রি অর্ডারে লিখো, জাস্ট একটা কথা লিখলে হবে। কিভাবে লিখবো? আচ্ছা, প্রি অর্ডারে কে আগে, রুট আগে না? আগে বুঝতে হবে আমার সিকোয়েন্সটা কিরকম। রুট আগে, এখানে রুট কে, এ। আচ্ছা, এ রুটের মধ্যে, তাহলে আমরা এ লিখবো আগে, এখান থেকে শুরু করবো, এ লিখলাম, কারণ এখানে রুট। আচ্ছা, রুটের পরে কোথায় যাব? লেফটে, পরে লেফটে আসি। আচ্ছা, লেফটে আসি, বি তে আসছি। আচ্ছা, বি দিলাম, কারণ রুট লেফট রাইট। আচ্ছা, বি থেকে আমি রাইট ইতে যাব না, ইতে যখন আসি, সরি, বি তে যখন আসছি, বি এটা আবার রুট না, বি তে যখন আসছি, বি এটা আবার রুট। তাহলে আবার বি যেহেতু রুট, বি রুটের জন্য লেফট কে, সি। তাহলে বি রুট দিলাম, এরপর লেফট আসছি, লেফট থেকে রাইটে যাব, এরপর কত হবে, ডি হবে। এই যে এটা, এটা আমি ছোট হাতে দিয়ে দিয়েছি, ভুল করছি। তাহলে আমাদের প্রথমে রুট ছিল, এরপর লেফট, লেফটে আবার এটা রুট হয়ে গেছে সেজন্য আবার লেফট রাইট। তাহলে আমার লেফটের কাজ শেষ না, ঠিক আছে, লেফটের কাজ শেষ না, এরপর রাইটে যাবো। রাইটে কি আছে, কি আছে, কি আছে, এটা না, রুট লেফট শেষ করছি, রাইটে যাচ্ছি। ই, ই এর পরে কি থাকবে, ই এর জন্য লেফট কে, এটা রুট, এটা রুট, ইটা রুট না। তাহলে লেফট হচ্ছে এফ, তারপরে রাইট হচ্ছে জি, লেফট এফ, রাইট হচ্ছে জি, এটা অ্যান্সার।
ঠিক আছে। এরপর একটা উদাহরণ দিচ্ছি আমি। 2 নম্বর। এখানে আরেকটা উদাহরণ কিভাবে দেওয়া আছে? এ, বি, এটা কি, সি। এরপর দেওয়া আছে ডি, এরপরে জি, এরপরে এদিকে দেওয়া আছে এইচ। আর এদিকে দেওয়া আছে কি, এ। এদিকে দেওয়া আছে এল, আছে। আচ্ছা, এবার আমরা অ্যান্সার লিখতেছি। অ্যান্সার লিখতেছি। প্রথম কোথায় যাবে, এতে। কারণ এটা কি, এটা রুট না। এটা রুট হলে আমরা এটাকে বললাম যে এ। ঠিক আছে, এটাকে বললাম। এরপরে এতে কোথায় যাবো, বিতে, বিতে যাবো। কারণ এটা লেফট, প্রথমত লেফটের কাজ না। এ থেকে বিতে যাবো, এটা লেফট। আচ্ছা, বিতে যখন গেলাম, সেটা আবার রুট না, যে বিতে, এটা রুট। বি থেকে যেটা রুট হবে সেটা থেকে লেফটে যাব। এই যে রুট থেকে লেফটে সবসময় ডি, কোন কত ডি। আচ্ছা, ডি তে যখন আসছি সেটা আবার রুট না, রুটের জন্য আবার লেফট। তাহলে লেফট কত, জি। আচ্ছা, জি তে যখন আসছি সেটা আবার রুট না, তাহলে জি এর জন্য লেফট কত, এটা কে, জি, এটা কে। আচ্ছা, এবার নিচ থেকে আসি। জি রুটের জন্য, জি রুটের জন্য কেটা লেফট ছিল। আচ্ছা, জি রুটের জন্য রাইট আছে, জি রুটের জন্য কিন্তু রাইট নেই, এখানে কিন্তু কিছু নাই। আচ্ছা, তাহলে এবার জি থেকে কোথায় যাবে ডিরেক্ট, ডি রুটের জন্য, ডি রুটের জন্য জিটা লেফট ছিল। তাহলে লেফটের কাজ শেষ, এরপর রাইটে, রাইটে কি আছে, এইচ। আচ্ছা, এই এইচে যখন আসছি, এইচ এর জন্য লেফট কে, এই সেটা রুট, তাহলে এটা লেফট, এলটা। এরপর হবে এইচ, সরি, এটা এম ছিল, এটা ছিল এম, এম ছিল, এম। ঠিক আছে। এবার আমার, এবার আমি যদি হিসাব করি, এ রুটের জন্য এই লেফট পুরোটা শেষ কাজ। তাহলে রুট ছিল এ, রুট ছিল এ, এ রুটের জন্য লেফটের কাজ শেষ, লেফটের কাজ শেষ। এরপর আসি বিতে, সরি, রাইট আসি, সি না, রাইট আসছি, রাইটে আবার সিটা রুট, সি থেকে কোথায় যাবো, লেফটে। এখানে যেহেতু রাইট নাই সেজন্য এটা অ্যান্সার। ঠিক আছে। এবার আমরা ইয়া থেকে একটু সলভ করি। এখানে আমার নোটটা দিলে, নোট দিলে হচ্ছে এখানে আর সলভ, মানে এক্সাম্পলস আছে, এগুলো এগুলো বুঝাবে, আলাদা করে করাচ্ছেন। তারপর হচ্ছে ইন অর্ডার, মাঝখানে ইন অর্ডার, ইন অর্ডার কি ছিল, লেফট, মাঝখানে রুট, তারপরে রাইট।
আচ্ছা, একটু উদাহরণ দিচ্ছি। এ, বি, সি, ডি, এফ, জি। রাইট। আচ্ছা, এটা সলভ করি। কি হবে এখানে? যখন আমি এতে আসবো, এটা রুট, লেফট, এটা রাইট। এখন যে রুটের জন্য আমি লেফট রাইট পাবো, আমরা বি দিলাম। কেন? কেন? এই ইন অর্ডারে লেফট আগে দিতে হবে। আচ্ছা, বি দেওয়ার পরে আমি কোথায় যাবো? রুটে যাব, এতে যাব না। কিন্তু এতে যেতে পারবো না। বি তে রুট দিলাম আমি, সরি বি তে লেফট দিলাম। এখন লেফট দিতে গিয়ে বি তে এটা আবার রুট হয়ে গেছে। সেজন্য এখানে একটা কথা আছে, বলেছে আমার। কোনটা কোথায় আছে দেখাই, তবে দেখতে হবে। এর জন্য বিটা কি, লেফট, এটা রাইট। আর বি এর জন্য সিটা লেফট না, এটা রাইট। শুরু হবে সি থেকে, লেফট, সিটা লেফট, বিটা রুট, ডিটা রাইট। ঠিক আছে? তাহলে আমার এই লেফটের কাজ শেষ। আবার বলতেছি, লেফট রুট রাইট। লেফটের কাজ শেষ হলে, লেফটের কাজ শেষ করলে এরপরে কি দিব? লেফট রুট, রুট কে এ, এরপর রাইট, রাইটে ইতে যাব। আচ্ছা, ইতে গেলে সেটা আবার রুট, সেটা তো আগে দিতে পারবো না। এটা রুট, ই রুটের জন্য লেফট কাকে এটা দেখতে হবে। রুটের জন্য লেফট হচ্ছে এফ, সেজন্য এফ। আবার এফ, এফ এটা লেফট, এর জন্য রুট কে ই, এরপর রাইট হচ্ছে জি। সবগুলো সলভ করতে হবে সিস্টেমে। তাহলে এখানে আমি যদি বলি এটা লেফট, এটা রাইট, আর এটা হচ্ছে রুট। আবার এই লেফটের মধ্যে বিটা রুট, সিটা লেফট, ডিটা রাইট। এইভাবে করে আসতে পারবে, আশা করি করা যাবে। মানে ইন অর্ডারের ক্ষেত্রে নিচ থেকে শুরু করতে হয়। আচ্ছা, আমরা একটা সলভ করি। এক্সাম্পলস টু এ, এটা বি, সি, এখানে ই আছে, এটা ডি। সেখানে এখানে জি, এটা হচ্ছে কে, এদিকে এইচ, এটা এল, টেন। আচ্ছা, এবার আমরা এটা সলভ করি। এখানে আগে দেখতে হবে রুট কে এ, এ থেকে রুট লেফট, এটাই। তাহলে আমাদের সিস্টেম ছিল কি, লেফট আগে, এরপরে রুট, এরপরে রাইট। লেফট থেকে বিতে আসলাম, সরি সরি সরি, এটা রুট, রুট থেকে বিতে লেফট আসছি। আচ্ছা, যখন বিতে আসছি, এটা আবার রুট, এটার জন্য লেফটে দিয়েছে, এটা আবার রুট।
আবার এটার জন্য লেফটে কি আছে, মানে রুট পাইলে লেফটে যাব। এটা রুট, এটার জন্য লেফট কে, তাহলে কে, এটা লেফট, এটা রুট হচ্ছে জি। আবার এখন এটা লেফট কাজ শেষ, তাহলে এটা লেফট, রুট কত, ডি। আবার এইসে যাবো, আচ্ছা এইসে, আবার এই সাইডে রুট না, রুট, এটার জন্য আবার লেফট খুঁজতে হবে, কারণ আগে লেফট, এটা এল, এরপর এইচ, এরপর এন, লেফট, রুট, রাইট। এখন এই পার্টের কি শেষ হয়েছে, এই পার্টের হচ্ছে লেফট শেষ হয়েছে। এখন এই লেফটটা কার, বি এর না, এই পুরো লেফটটা হচ্ছে বি এর, তাহলে এখন এটা কত, রুট হবে লেফট, রুট বি, বি এর জন্য কোনো রাইট নাই, বি এর জন্য কোনো কি নাই, রাইট নাই। তাহলে এখন আবার এই পুরা জিনিসটা আবার এর জন্য লেফট, তাহলে এখন লেফট রুট, এখন হবে লেফট, রুট, রাইট। আচ্ছা আমি যখন সি তে যাবো, সি এর রুট, রুটের জন্য লেফট কত, লেফট ই, লেফট ই, এর পর কি হবে, সি হবে, এর পর কি হবে, ই হচ্ছে লেফট, এবার রুট, রাইট নাই, এটা অ্যান্সার। এটা হচ্ছে ইন অর্ডার, ইন অর্ডার, ঠিক আছে। এরপর ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার কি, লেফট, রাইট, তারপরে রুট, তারপর আমরা লেফট উদাহরণ দিলাম, এ বি সি ডি এফ জি, ঠিক আছে। আচ্ছা এটা আমরা সলভ করি, একদম ইজি। রুট কে, তাই না, এটা লেফট, এটা রাইট। এখন কি করব, প্রথমে কিন্তু লেফট, এরপরে রাইট, এরপর রুট। আচ্ছা এতে যখন রুট, এটা লেফট কত, বি, কারণ আমি লেফট আগে দিব। আচ্ছা যখন আমি বিতে আসছি, এটা আবার রুট না, এটার জন্য লেফট, এটা এটা এটা। আচ্ছা লেফট সি, এই যে এটা আগে থাকবে, কারণ এটা লেফট, লেফট থেকে শুরু হবে। আচ্ছা লেফটের পর কোথায় যাব, রাইটে, এটাতে আসবে, তারপর ডি, লেফট, রাইট, তারপর রুট, রুট কত,